আসি আইস তো সারে আছে এই বাস আই 3 দিন অল্প টুকুন একটু খাই একটু সানজাতে খাই শুয়াই দেন ওদিনে আবার হবে না যা আছে তাই থাক তো যা আছে তাই থাক বাপ সমস্যা হাত দিলেই হয়ে আছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হাত দিলে তারা না আমার হাত বলতে এতে হয়তো নাড়া লেগেছে তো আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে টেন্স প্রাথমিক লেভেলের একটা আলোচনা আমরা যে আইটেমটা এখানে দেখো বোর্ডে লিখে দিয়েছি অনেকে মনে করতে পারো স্যার ইন্টারমিডিয়েট লেভেলে এসে টেন্স আলোচনা করছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট টেন্সে দুর্বল তারা পারলেও যেভাবে টেন্স পারা উচিত সেইভাবে পারে না আর তোমরা জানো ইংরেজি গ্রামার তারপরে রাইটিং আইটেমস সবগুলো টেন্সের উপরে ডিপেন্ডেন্ট টেন্স ছাড়া হয় না এজন্য টেন্সটা আমাদের পরিষ্কারভাবে জানা দরকার আমি শুধু সেই তোমাদের সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করছি তার মানে হচ্ছে আমরা গোড়া থেকে শুরু করব বছরের গোড়া থেকে শুরু করে আমরা আস্তে 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 আমাদের সামনের দিকে যেতে থাকব আমি এখানে বোর্ডে কয়েকটা জিনিস লিখে দিয়েছি যেটা হচ্ছে টেন্স যার বাংলা মিনিংটা হচ্ছে কাল সময় অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে এরপরে দেখো টেন্সকে 3 ভাগে ভাগ করেছি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স যেটা সবাই জানো প্রেজেন্ট টেন্স 4 প্রকার প্রেজেন্ট ইনডিফিনাইট স্যার স্ক্রিনে ছবি আসছেই না মানে আমার ছবি ওইখানে থাকছে না দেখতে পারবো ওরা লিখতে গেলে ছবি চলে যাচ্ছে ওই কোনায় আচ্ছা তো প্রেজেন্ট টেন্সের যে প্রকারগুলো আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এরপরে দেখো 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস 3 নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তারপরে আমরা 4 নম্বরে যেটা দেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা লক্ষ্য করো প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা কখন একটা সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলবো যখন ওই সেন্টেন্সের বাংলা ক্রিয়ার শেষে এ ই অন্তস্থ অবশ্যই যাই বলো এরকম থাকে তখন আমরা সেটাকে বলি প্রেজেন্ট ইনডিফিনাইট যেমন আমি খাই খায়ের শেষে দেখো রস্যই আছে তুমি যাও এখানে ও আছে ছেলেটা গাছে ওঠে দেখো এ আছে তাহলে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট আর যদি আমি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসি
সারাদিন আমার সমস্যা নেই, আল্লাহ বলে কাজের কোনো সমস্যা আমি তো ফোন দিলাম। আর আপনি তো সব বুঝেন, বুঝতে পারবেন না। আমি খাইতেছি তেছি, তুমি যাইতেছ তেছ, সে যাইতেছে তেছে, অর্থাৎ তেছি তেছে তেছো, যেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটি হচ্ছে, যেমন আমি খাচ্ছি তার মানে আমার কাজটা চলছে। তুমি যাচ্ছ তার মানে কাজটা চলছে। খাচ্ছি খাচ্ছে খাচ্ছ, অর্থাৎ কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট যদি বলি, ইয়াসি ইয়াসে ইয়াসো, অর্থাৎ খাই খাচ্ছি খেয়েছি, খাই খাচ্ছি খেয়েছি, খাও খাচ্ছ খেয়েছো। তো যদি বলো খাই, তাহলে এটা রস্বই আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। খাচ্ছি বা খাইতেছি চলছে, তেছি তেছো তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়েছি খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস একই জিনিস, অর্থাৎ এই তেছি তেছো তেছে এখানে থাকে, তেছি তেছে তেছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমরা এখানে সময় ধরে উল্লেখ করি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আমি 10 মিনিট ধরে খাচ্ছি, তাহলে দেখো প্রেজেন্ট টেন্সের 4টা যে চেনার নিয়ম, সেটা হচ্ছে খাই খাচ্ছি খেয়েছি 10 মিনিট ধরে খাচ্ছি। পরে পড়ছে পড়েছে 10 মিনিট ধরে পড়েছে, 10 মিনিট ধরে পড়ছে। তার মানে আমি যদি বলি লিখি, প্রেজেন্ট ইনডিফিনাইট ই, লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, লিখেছি প্রেজেন্ট পারফেক্ট। আর আমি 10 মিনিট ধরে লিখছি, 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 মাস হতে পারে, 2 বছর হতে পারে, 40 বছর হতে পারে, ইচ্ছা সময় ধরে। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে বিভক্ত করলাম: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কেউ যদি বলে ধূমপান আমাদের ক্ষতি করছে, তো দেখো ক্ষতি করছে তেছি তেছো তেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি প্যারাগ্রাফ লিখতে যে এরকম লিখি ধূমপান আমাদের ক্ষতি করছে, তাহলে আমরা সেখানে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, কারণ করছে। আর যদি বলি ধূমপান আমাদের ক্ষতি করে এ, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি বলি আমরা ধূমপান আমাদের ক্ষতি করেছে, প্রেজেন্ট পারফেক্ট। ধূমপান আমাদের 20 বছর ধরে ক্ষতি করছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কোনো কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়েছে ইয়াসে প্রেজেন্ট পারফেক্ট। সময় ধরে হচ্ছে, অর্থাৎ 10 মিনিট ধরে হচ্ছে, 20 মিনিট ধরে হচ্ছে, এগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আসলে কিভাবে আমরা বুঝবো। তোমাদের ইমেইল আছে, ইমেইলে অনেক সময় প্রথম সেন্টেন্সটা এমন হয়, গতকাল এইমাত্র আমি তোমার ইমেল গ্রহণ করেছি। তো গ্রহণ করেছি ভার্বের শেষে দেখো ইয়াসি আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। এখন যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারে লেখো, তাহলে কিন্তু ওই সেন্টেন্স হবে না।
এভাবে যদি তুমি রাইট ইউজ অফ ভার্ব করো, যেমন বলা হয়েছে রিসেন্টলি, ইয়েট, অলরেডি, অফ লেট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। সেই ক্ষেত্রে তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারে ভার্ব বসাও, তাহলে ওই রাইট ইউজ অফ ভার্বটা কারেক্ট হবে না। সো আমাদের টেন্স সঠিকভাবে নির্ণয় করতে হবে, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স লিখতে হবে, আমাদের গ্রামারগুলো সাজাতে হবে। টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সকে সাজাবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে, আমরা কোনোভাবে অবজেক্ট ভার্ব সাবজেক্ট লিখতে পারবো না, ভার্ব সাবজেক্ট অবজেক্ট লিখতে পারবো না। আমাদের যে নির্ধারিত একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমাদের লিখতে হবে। আর সেই স্ট্রাকচারটা আমরা কোথায় পাবো? আমরা টেন্স থেকে পাবো। তো ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এ ই অ অন্তস্থ রস্যই, প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসে তেসে তেসো, প্রেজেন্ট পারফেক্ট ইয়াসি ইয়াসি ইয়াসো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সময় ধরে হচ্ছে। আমি এখন তোমাদের সামনে প্রত্যেকটা টেন্স যেটা আমরা আলোচনা করলাম এটার সম্বন্ধে এটা স্ট্রাকচারগুলো লিখে দেবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট V1, তোমরা এটা সামনের ক্লাস আস্তে আস্তে মুখস্থ করবা। আমি সামনের দিন টেন্স শেষ করে দেব। সাবজেক্ট V1 অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস am, is, are, verb, ing, অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যদি লেখো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, V3 অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব আইএনজি, অবজেক্ট সিন্স, ফর, টাইম। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোর্ডে উঠছে না, বোর্ডটা নিচে রয়েছে, আমি বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সেন্স অথবা ফর প্লাস টাইম। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট, এ অন্তস্থ রস্যই, গঠন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসি তেসো তেসে, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ইয়াসি ইয়াসু ইয়াসে, সাবজেক্ট প্লাস have has প্লাস V3 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস have been has been প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস সেন্স অথবা ফর প্লাস টাইম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রতিটা গ্রামারকে যদি এভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রতিটা গ্রামারের নিয়ম যদি আমরা কমপ্লিট করতে পারি, সে অনুযায়ী যদি আমরা ক্লাস থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি, আর টিচার যদি মনে করে যে আমি আমার স্টুডেন্টকে বোঝাবো, স্টুডেন্টকে শেখাবো, তাহলে স্টুডেন্টদের পক্ষে ইংরেজিটা সহজ হবে। আদারওয়াইজ টিচারের আন্তরিকতার কোনো ঘাটতি থাকলে সেখানে সমস্যা, তোমাদেরও যদি অ্যাটেন্ডেন্স বা আন্তরিকতার ঘাটতি থাকে তাহলেও সমস্যা। তো গোড়া থেকে আমরা শিখবো এবং ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট লেভেলের যে 2 বছর, এই 2 বছরকে আমরা প্রপারলি কাজে লাগিয়ে চলবো, তাহলে ইংরেজিটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী টেন্সগুলো কমপ্লিট করে নেব। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।